মাদ্রাসায় খানকায়ে মদনের মধ্যে জিকির করতেন। আমরা যখন গেছি তখনও শুনছি আলোচনা, তোমাদের এক বেগা শেখ বাগা বশির আহমদ এই মদনী মঞ্জিলে যখন জিকির করতেন তো ওনারা দেখা যায় তো শূন্য আসনে জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শেখ বাগার এই আলোচনা, বশির আহমদ শূন্য আসনে জিকির করতেছে। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন, গুঙ্গু গুঙ্গু রশিদ আহমদ গুঙ্গু রহমতুল্লাহ আলাইহি এখানে তো দেখা গেছে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উনি যে ঘরে রুমে গুঙ্গু হিসাব দিয়েছিলেন জিকির করার জন্য, লা ইলাহার সাথে দেখা যাইতো ওই যে দরজা জানালা যা আছে লা ইলাহা, সাদের মধ্যে বাড়ি মানে লা ইলাহা, দরজা জানলা সব উপরে। আবার যখন কইলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ওই সাদের মধ্যে বাড়ি দিয়া এই দরজা জানালা আবার জমিনের মধ্যে বাড়ি দেয়। এই অবস্থা কি? বাহির থেকে শোনা যায় ভিতরে জিকির, কিন্তু দরজা জানালা লা ইলাহা সাথে সাথে উপরের দিকে যায়, আর ইল্লাল্লাহর সাথে উপর থেকে আবার নিচের দিকে আয়। যে লোক দেখছে দাঁড়ায় রয়েছে, গঙ্গু বাইরে আপনার বাড়ি, বাড়ি দেখি তা করবা না, পরিচয় জানতে চাই, আপনি কে? নাম বলছেন, নাম বলে দিছেন, তোমার এই নাম, ঠিক আছে তোমার হাত দেও, আমি তোমারে চুম্বন করব। আজকে যে কারবার দেখছি, উনি বলেন আর চুমা দিবার অর্ডার নাই, বলেন না হইলে সকালেও বাস্ট করে দিব, রাত পেকিতা ঘটাইছ। এই কথাটা শেখুল ইসলাম মদনী জিন্দা থাকা পর্যন্ত ওয়াদা নিছেন, আমি মরার আগ পর্যন্ত কোনোদিন এই কথা বাস্ট করতে পারবে না, আর মেহরবানি করে 8টা সুমা দিয়ালা এই শর্তে, কিন্তু কইতে পারতাম না কেউ কিছু। হযরত শেখুল ইসলামের হায়াত থাকতে ওই ব্যক্তি মুখ বন্ধ রাখছে, যে ওয়াদা করছে শেখুল ইসলামের সাথে বলবো না। ওইটা হলো জাকিরিন, আল্লাহর জিকির করতো। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি যখন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় হাত এক জায়গায়, বডি আরেক জায়গায়, মাথা আরেক জায়গায়, ঠেং আরেক জায়গায়, এভাবে আল্লাহর জিকির করেছেন। দেওবন্দে জাকিরিন বানাইছে, মুহাদ্দিসিন বানাইছে, পীর বানাইছে, দৌড়া বইরা ফাঁস, সাথে সাথে ফিরসা বইয়া ফাঁস। এই যে দেওবন্দের বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। ওই মাদ্রাসায় আপনারা লালন পালন করেন, ওই মাদ্রাসায় আপনারা ছাত্র দেন, ওই মাদ্রাসায় আপনারা সাহায্য করেন, যেখানে এলিম ও জিকির একসাথে গাড়ি চলে। কি রাজি আছেন? না খালি ডিগ্রিওয়ালা হইতো, ব্যায়ামল হইতো। এইটা হইল এই মাদ্রাসার বৈশিষ্ট্য। আপনাদেরকে সময় আছে কয়েক মিনিট, আরো বলছি। আমাদের এই কওমি মাদ্রাসা কি জন্য? হিন্দুস্তানের অবস্থা ছিল কাহিল, ভণ্ডদের আড্ডা হয়ে গেল। এক ফলসফি দার্শন, হিন্দুস্তান যুগী সন্ন্যাসীদের তসুফ চলল। যুগী সন্ন্যাসীরা আজব আজব কিছু দেখায়, মানুষকে ভক্ত করে, হাওয়ায় উড়ে, আগুনে ফুরায় না। এগুলো হইল সন্ন্যাসীদের কাম, এগুলা দিয়ে মানুষকে ভক্ত করতো, ইসলাম থেকে ফিরাইতো। এগুলো সন্ন্যাসীদের কাম। এই সন্ন্যাসীদের ধারাবাহিকতায় কিছু মুসলমান নামে ভণ্ড তৈয়ার হয়ে গেল সন্ন্যাসীদের মতো। এরা কয় মারিফত আলগা, শরীয়ত আলগা। আরেক দল তৈয়ার হয়ে গেল ফলসফা দর্শন, যেগুলা মাদ্রাসার বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে আসে, হাইউলা, সূরাতে জিসমিয়া, জুজে যা এইগুলা পড়ানো হইতো। অন্যদিকে এই হিন্দুস্তান হাদিসের কোনো চর্চা ছিল না। আপনাদের এখানে হাদিসের চর্চা, মুহাদ্দিস বাইরেছে, ফুজালা বাইরেছে, হাদিসের চর্চা ছিল না। ভণ্ডামি ছিল, হাদিসের চর্চা ছিল না। যুগে সন্ন্যাসীদের প্রভাব ছিল। ওই হিন্দুস্তানে শাহ ওলিউল্লাহর জন্ম। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ হিন্দুস্তানের অবস্থা দেখলেন, তাই হিন্দুস্তানের মানুষকে কোরআন হাদিস শিক্ষা দিবার জন্য ফলসফা দর্শনের পরিবর্তে, আর যাতে মানুষ ভণ্ডামির থেকে বাঁচতে পারে, আর যাতে মানুষ সহি শরীয়ত জানতে পারে, শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ মাদ্রাসা করলেন দিল্লিতে, নাম মাদ্রাসায়ে রহিমিয়া। শাহ ওলিউল্লাহর ছেলে শাহ আব্দুল আজিজ, এটার নাম হইল ওলিউল্লাহি বিপ্লব। দেশে আসলো রাজনৈতিক সমস্যা, তো শাহ ওলিউল্লাহ সবক শিক্ষা দিলেন যে হিন্দুস্তান
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকছে, এদের হাত থেকে ভারতকে মুক্ত করতে হবে। মুঘল সম্রাট টাকার লোভে বিভ্রান্ত হয়ে গেছে। খুব সংক্ষেপে বলছি, একদিকে রাজনৈতিক অবস্থা ভারতের কাহিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারণে, বন্ডদের কারণে। কাঠ মোল্লা বুঝুননি, আট মোল্লা আধ গাইন্না মোল্লা, কিছু বুঝে কিছু না। এরা দেখলো শাহ ওলিউল্লাহ কোরআনের হাদিস তফসির মাদ্রাসা মোগল সম্রাটের কাছে লাগাইয়ে দিল, উনার আঙ্গুলটা কেটে দিল যাতে লিখতে না পারেন। আসলে আঙ্গুল কেটে দিলে লিখবো কেমন করে? হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওই জাতীয় বন্ড আছে, কোরআনকে পরিবর্তন করে মন গড়া করে। এই সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের মানুষকে সবক শিক্ষা দিলেন। এটার নাম ওলিউল্লাহি বিপ্লব। ওই ওলিউল্লাহি বিপ্লবের ধারাবাহিকতায় দেওবন্দ মাদ্রাসা, ওলিউল্লাহ যা কাম করেছিলেন দেওবন্দ মাদ্রাসায় সব কামের জিম্মাদারি নিচ্ছে। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতীক। বলেন সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত কি জিনিস এটা মানুষে বুঝতো না, দেওবন্দিরা বাস্তব নমুনা দেখাই দিছে। এইটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। দেওবন্দিরা দেখাই দিছে ওলিউল্লাহি বিপ্লব। এই জন্য ভারতকে স্বাধীন করার জন্য দেওবন্দিরা বিপ্লব শুরু করেছে। ঠিক না বেঠিক? শেখুল হিন্দ মাল্টার জেলে বন্দী শেখুল ইসলাম মদনীকে তৈয়ার করেছে। দেওবন্দে দেখাই দিছে তসউফ কি জিনিস। এক তসউফের নামে আজমির শরীফ, নকশবন্দি আর বন্ডামির জম। শরীয়তের ধার ধারে না, পর্দার ধার ধারে না। ওই সমস্ত বন্ডদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সঠিক মায়নায় ফিরালি ঘরে হয় দেওবন্দে দেখাই দিছে। রশিদ আহমদ গঙ্গুহি, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, মাওলানা হুসাইন আহমদ মদনী, আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, এই সব দেওবন্দি কাফেলার মানুষ। এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতীক। এরা হলেন ওলিউল্লাহি বিপ্লবের কর্ণধার। ওলিউল্লাহ যা চাইছেন হিন্দুস্তান থেকে খেদাও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, হিন্দুস্তানের মানুষকে সহিহ কোরআন হাদিস শিক্ষা দাও। কোরআনের তর্জমা লিখলেন, অনুবাদ করলেন, হাদিস ফরাইবার জন্য নিজে তৈয়ার হইলেন, শাহ আব্দুল আজিজকে তৈয়ার করলেন। সেই হাদিসের সনদ আমাদের দরওয়াজা পর্যন্ত পৌঁছে। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নাতি মাওলানা মোহাম্মদ ইসহাক উনাকে তৈয়ার করছেন। এইভাবে আইতে আইতে মাওলানা মোহাম্মদ কাসিম, এইভাবে আইতে আইতে শেখুল ইসলাম। আজকে যারা হাদিসের সনদ দেন, এই সনদ যদি হিসাব করেন শাহ ওলিউল্লাহ পর্যন্ত, শাহ ওলিউল্লাহ থেকে ইমাম বুখারী পর্যন্ত, ইমাম বুখারী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তার অর্থ ফয়জে আমি যারা শিক্ষা করে, যারা আপনারা পাগড়ি দিলেন, এরার ইলমের সনদ এখান থেকে নিয়ে ফয়জে আম থেকে দিল্লি শাহ ওলিউল্লাহ পর্যন্ত। তো শাহ ওলিউল্লাহ যে কাম করেছেন দেওবন্দিরা সে কাম করেছে, বুঝছেন না সংক্ষেপে। আর দেওবন্দিরা যে কাম করেছে ফয়জে আম জামিয়া ইসলামিয়া সেই কাম করতেছে। এই জন্য পাগড়ি দেওয়া হইল মুন্সিবাদাত। ব্রাদরান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সনদ বর্ণনা করে। কোরআনে কি কয়? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন وما هو على الغيب بضنين وما هو بقول شيطان الرجيم। আমার থেকে নিয়ে হযরত মুহাদ্দিস মুকদ্দাস সাহেব থেকে নিয়ে শাহ ওলিউল্লাহ পর্যন্ত আছে, শাহ ওলিউল্লাহ থেকে ইমাম বুখারী পর্যন্ত আছে, ইমাম বুখারী এই হাদাসানাল হুমায়দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম পাইলেন কই, এই হাদিস পাইলেন কই? আল্লাহ তাআলা সনদ দেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম